হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ম্যাক্সিমাম টাইমে না সন্ধ্যে থেকে ভিডিওটা আর কি আমার করা হয়, সারাদিনের ভিডিওটা করা হয় না। সেরকম তো কিছু করি না, টুকটাক কাজ করি এই আর কি। তো তার কারণে সন্ধ্যে থেকে ভিডিওটা করা হয়। তো চলো আজকে কি করছি সন্ধ্যে থেকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে দেখো, সন্ধ্যে হলেই না একটুখানি খিদে পেয়ে যায়। এখানে একটুখানি পাউরুটি কেটে নিচ্ছি। তো এখন একটু বানাবো শর্টকাটে ডিম টোস্ট। তো চলো তোমরাও দেখতে থাকো কিভাবে শর্টকাটে ডিম টোস্ট বানাই। তো সমস্ত রুটিগুলো কেটে নিয়েছি, পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর 3টে ডিম নিয়েছি। তো এখন এই যে দেখো, শুধু পেঁয়াজ লঙ্কা কিছু দেইনি, একটুখানি নুন দিয়ে ডিমটা ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে রুটিটা ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে গিয়ে আমার শর্টকাটে ডিম টোস্ট। আর আমি এটাই খেতে বেশি ভালোবাসি। এই পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না, আর এরকম নর্মাল ডিম টোস্ট খেতেই আমার বেশি ভালো লাগে। সন্ধ্যের সময় খিদে পেলে না এই ডিম টোস্টের কথাটাই আগে মাথায় আসে, মানে ঝটপট কিছু একটা করার কথা ভাবি। তো এটাই কিন্তু আমার কাছে বেশি সহজ মনে হয়, ঝটপট করে যদি কিছু একটা করা যায় সন্ধ্যের সময়। আর সত্যি কথা বলতে খুব একটা বেশি সময় লাগে না আর কি, ডিম টোস্টগুলো ভাজতেই যেই একটা সময় লাগে, তাছাড়া কিন্তু সেরকম সময় লাগে না। পাউরুটিগুলো কাটতে হয় আর ডিমটা ফাটিয়ে কিন্তু বানানো হয়ে যায়, সেরকম একটা বেশি সময় লাগে না। আর দেখো আমার কিন্তু ডিম টোস্ট হয়ে গেছে। তো ঝটপট করে কিন্তু ডিম টোস্ট বানিয়ে ফেলেছি। তো সন্ধ্যের সময় একটা ঝটপট করে কিছু বানিয়ে খাওয়াটাই কিন্তু হচ্ছে মেন আমার কাছে আর কি। মানে কতক্ষণে ঝটপট করে কিছু একটা বানাবো, কিছু একটা খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো আমি সাথে একটুখানি টমেটো সস নিয়ে নিয়েছি। তো টমেটো সস দিয়েই কিন্তু ডিম টোস্টটা খাবো, আর টমেটো সস দিয়ে কিন্তু ডিম টোস্টটা খেতে বেশ ভালো লাগে খেতে। তো চলো এখন হচ্ছে গিয়ে খাওয়ার বেলা একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের সন্ধ্যের টিফিন তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আবার দেখলাম মা বিরিয়ানি এনেছে। এই যে দেখো, এখন সন্ধ্যের টিফিন হয়ে গেছে, এখন এনেছে বিরিয়ানি। তো আমি জানতাম না বিরিয়ানি আনবে। তো এইখানে দেখো, এই যে বিরিয়ানি 1 প্যাকেট এনেছে। তো যাই হোক, এখন তো খাওয়া হয়ে গেছে, খুব একটা বেশি খেতে পারবো না। আর মা বাজারে গেছিলো, তখন আবার একটু বিরিয়ানি এনেছে। আর এই যে দেখো, এখন বললাম যে খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার বিরিয়ানি এনেছে, সন্ধ্যের টিফিন তো হয়ে গেছে। তো যাই হোক, এখন বিরিয়ানিটা খুলে ফেলেছে, এখন হচ্ছে গিয়ে সবাইকে ভাগ করে দিয়ে দেবো। না না, আমি একা খাবো না, ভাগ করেই দেবো। এইখানে দেখো, আমি এইটুখানি বিরিয়ানি নিয়েছি, 4টে ভাগ করেছি এই একটা বিরিয়ানিতে। আমি খুব একটা খেতে পারবো না বলে সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি এইটুখানি নিয়েছি। তো তারপরে চিকুর জন্য একটু বিরিয়ানি রেখে দিয়েছিলাম, আর দেখলাম চিকু চলেও এসেছে। আর এই যে দেখো, একা হাতে খাচ্ছে। বললাম যে একটা বাটিতে দেই, না ও বাটিতে খাবে না, ও প্যাকেটেই খাবে। আর হাত দিয়ে দেখাচ্ছে, না আমি বাটিতে খাবো না, ও আর কি প্যাকেটের মধ্যেই খাবে, আর নিজে হাতেই খাবে। আর দেখো চিকু দুষ্টুমি করছে খাওয়া দাওয়ার পরে, সেটা একটুখানি দেখো তোমরা। ও এত দুষ্টুমি করে, ওকে শান্ত করার জন্য মিক্সচার মেশিন বের করতে হয় আমাদের। দাঁড়া দাঁড়া, এই মেশিন দিয়ে তোকে এখন ধরাবো, তোর ভয় নেই তো? চার্জার দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর আর দুষ্টুমি করবি? আর দুষ্টুমি করবি? আর শয়তানি করবি? হ্যাঁ করবো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, এ বুনু দে তো। এই দাদু শান্ত হয়ে থাকবি, একদম চেঁচাবি না। চেঁচালেই খবর হবে। এখন চেঁচালেই মেশিন বের করবো, দাঁড়াও। বুনু মেশিন বের কর। কতই লুকাস, আজকে মেশিন বেরোবেই বেরোবে। মেশিন জোরে চালাবি। এই চালাই না। না না, চালা, জোরে চালা মেশিন। নিয়ে আয়, নিয়ে আয়, সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয়। সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয় মেশিন, সামনে নিয়ে আয়। না না, এত দুষ্টুমি কে করে? যা এবার চল। তো চিকু যখন দুষ্টুমি করে, চিকুকে শান্ত করার জন্য কিন্তু এই মিক্সচার মেশিনটাই আর কি বের করতে হয়। তো এটা দেখলেই কিন্তু একটুখানি শান্ত হয়, নাহলে কিন্তু একদম শান্ত হয় না, ভয় পায় আর কি ওটা দেখলে। তো ওকে চুপ করে বসার জন্য কিন্তু এই মিক্সচার মেশিনটাই আর কি বের করতে হয়, কিচ্ছু করার নেই। খুব দুষ্টুমি করে চিকু। আর মাঝে মাঝে আমরা একটু শয়তানি করে এই মেশিনটা দিয়ে ওকে একটু ভয় দেখাই, যাতে একটুখানি চুপ করে বসে।
তো দেখো চিকুকে আমরা কি দিয়ে ভয় দেখালাম। তো যাই হোক আজকে একটুখানি শয়তানি করলাম চিকুর সাথে। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।